স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সঙ্গে আছি আমি মেহেরুন্নেসা মেঘলা। এবারে পুরো খবর। আধা ঘন্টার বৃষ্টিতে আবারও চট্টগ্রামের শুল্কবহর, কাতালগঞ্জ ও চকবাজার ১৬ শহর সহ কয়েকটি স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। তবে প্রবর্তক মোড় ও চট্টগ্রাম মেডিকেলের সামনে নেই জলাবদ্ধতা। মেয়র বলছেন, হিজড়াখালী দেয়া বাঁধ অপসারণ করায় সুফল মিলেছে। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। রাতভর হালকা বৃষ্টির পর সকাল থেকে ঝুম বৃষ্টিতে আবারও নগরীর বেশ কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শুল্কবহর, কাতালগঞ্জের সড়ক পানির নিচে, চরম ভোগান্তিতে এলাকাবাসী। সামান্য 1 ঘন্টা বা আধা ঘন্টা বৃষ্টি হলে দেখা যায় কি হাঁটু সমান পানি হয়ে যায়। পানিতে উঠলে আর কমে না। আমি গত 35 বছর আগে যতটুকু দেখছি এখনো সেই জলাবদ্ধতায় পানির নিচে তলিয়ে গেছে দোকানপাটও, মালামাল নষ্ট হওয়ায় খুব ব্যবসায়ীর। রোডের মধ্যে সবসময় বৃষ্টির পানিগুলো থেকে যায়, যার কারণে আমাদের দোকানের মধ্যে পানিগুলো ঢুকে যায়। এইদিকে ভারী বর্ষণেও প্রবর্তক মোড় ও চট্টগ্রাম মেডিকেলের সামনে নেই জলাবদ্ধতা। সিটি মেয়র বলছেন, খালেদিয়া বাঁধ অপসারণ করায় সুফল মিলেছে। তবে আধা ঘন্টার মধ্যে পানি নেমে গেছে, এটা আমাদের জন্য আশার দিক। আমাদের জলাবদ্ধতা যে হচ্ছে না, এটা আমাদের জন্য অসম্ভব সুখের বিষয়। কারণ জলাবদ্ধতা আমরা সেটাই বলি 3-4-5 ঘন্টার অধিক যদি বৃষ্টিটা জমে থাকে, কিন্তু কাতালগঞ্জ এবং পার্কভিউ হসপিটালের সামনে যেটা পানি উঠেছিল সেটাও কিন্তু কমে গেছে। অবশ্য সিডিএ বলছে, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ শতভাগ শেষ হলেও অনেকাংশেই কমে যাবে জলাবদ্ধতা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। সন্ত্রাসীদের অভয়ারণ্য কঠোরভাবে নির্মূল করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দুপুরে পুলিশ হেডকোয়ার্টারে ব্রিফিংয়ে তিনি বলেন, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের কোনো ছাড় দেবে না সরকার। জঙ্গল সলিমপুর সহ অন্যান্য জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনায় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঈদযাত্রায় নেহায়েত গাফিলতির কারণে কিছু দুর্ঘটনা ঘটেছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে জঙ্গল সলিমপুরে আর কখনো সন্ত্রাসীদের ঢুকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন র্যাব মহাপরিচালক। জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনে গিয়ে এই হুঁশিয়ারি দেন তিনি। সাইফুল ইসলামের রিপোর্ট। বলা হচ্ছে এখানে চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র্যাব ক্যাম্পে সম্প্রতি হামলা চালায় সন্ত্রাসীরা। বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় ক্যাম্পের দেয়াল সহ বিভিন্ন অবকাঠামো। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে কয়েকটি রাস্তাও কাটা হয়। পুলিশ হেডকোয়ার্টারে ব্রিফিংয়ে প্রশ্ন জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জঙ্গল সলিমপুর সহ অন্যান্য স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলার ঘটনায় কোনো ছাড় দেয়া হবে না। মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের সরকার নির্মূল করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। জঙ্গল সলিমপুর সহ অন্যান্য জায়গায় যেখানে র্যাবের উপরে এবং পুলিশ বাহিনীর উপরে আক্রমণ হয়েছে, সেটা আপনাদের মতো আমরা খুব গভীরভাবে দেখেছি এবং এর উপরে আমরা অ্যাকশন নিচ্ছি। সেটা আপনাদের সামনে যখন দৃশ্যমান হচ্ছে ইতিমধ্যে, তখন আপনারা দেখতে পাবেন। ঈদযাত্রা ভোগান্তিহীন ও নিরাপদ করতে সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। কিছু দুর্ঘটনার জন্য চালক ও যাত্রীদের গাফিলতিকে দায়ী করেন। যদি যাত্রীরা নিজেরা সচেতন থাকে তাহলে এই দুর্ঘটনা এড়ানো সম্ভব। এদিকে জাতীয় ঈদগাহ ময়দান ঘুরে দেখার পর র্যাব মহাপরিচালক ঈদ ঘিরে কোনো হুমকি নেই বলে জানান। জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলার বিষয়েও কথা বলেন তিনি। গত রাতেই যে ঘটনাটা ঘটিয়েছে এটা আমাদের কিছু অসাবধানতা বশত ঘটেছে কথাটি। তবে তারা এখানে আসতে পারবে না, তাদের সে শক্তি নাই। তারা যেখানে থাকুক, যেভাবে থাকুক, তাদেরকে আমরা উচ্ছেদ করবো। এবং এই পর্যন্ত প্রায় 30 জন অ্যারেস্ট হয়েছে, গ্রেপ্তার রয়েছে এই সংক্রান্তে। এবং আপনারা নিশ্চিত থাকতে পারেন, তারা কোনোভাবে সেখানে ঢুকতে পারবে না। কোনো শক্তি নাই সেখানে নতুন করে ঢুকবে। আমরা তাদেরকে তাড়িয়ে দিয়েছি, তারা তাড়ানো অবস্থাতেই থাকবে। তারা ঢুকবার কোনো সুযোগ সেখানে পাবে না ইনশাআল্লাহ। পশুর হাট, ফাঁকা ঢাকা সহ সর্বত্র নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। আর মাত্র একদিন পর পবিত্র ঈদুল আজহা। কোরবানির ঈদকে সামনে রেখে জমে উঠেছে শেষ মুহূর্তের পশু বেচাকেনা। ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে হাট জুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। চলছে দর কষাকষি। সারা দেশে জমে উঠেছে কুরবানির পশুর হাট। যত্নে লালন পালন করা নজর কাড়া গরু দিয়ে হাট কাঁপাচ্ছেন খামারিরা। চট্টগ্রামের পশুর হাটগুলোতেও এখন উপচে পড়া ভিড়। সকাল থেকে গভীর রাত পর্যন্ত হাটে ঘুরছেন ক্রেতারা। কেউ দাম যাচাই করছেন, কেউ আবার খুঁজছেন তাদের পছন্দের পশু। ওই ব্যাটে বলে মিলে নাই, নিতে পারিনি, নিব ইনশাল্লাহ। দাম আগের বছরের কাছাকাছি আছে, একটু বেশ কম হবে এরকম আর কি। এই প্রথম আসলাম, এই গরু দেখলাম আর কি, এখনো কিনি নাই। মধ্যবিত্ত সাইজের গরুগুলা লাখ
1,20,000 এই ধরনের গরুগুলো প্রচুর দাম। ঈদের ছুটি শুরু হতেই পাহাড়েও জমজমাট পশুর হাট। রাঙামাটির হাটে দেশি মাঝারি আকারের পাহাড়ি গরুর চাহিদাই বেশি। সবচেয়ে বড় গরু নাম দিয়েছি রয়্যাল, দামটা একটু বেশি, 6 লাখ টাকা চাচ্ছে। এদিকে বান্দরবনের সদর, লামা, আলীকদম, বালাঘাটায় বসেছে পশুর হাট। ভিড় জমেছে ক্রেতার। আমার সাধ্য সামর্থ্যের মধ্যে একটু ভালো করে পেয়েছি, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। অন্যান্য বছরের তুলনায় এবছরে আমরা অনেক কম দামে গরু পেয়েছি। কুরবানির হাটের শেষ মুহূর্তে স্বাদ ও সাধ্যের মধ্যে পশু কেনায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কোরবানির গরুর হাটের খবর জানাতে আমাদের সঙ্গে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আকবর হোসেন সোহাগ। সোহাগ, শেষ মুহূর্তে হাটের বেচা বিক্রি কেমন দেখতে পাচ্ছেন? দাম নিয়ে ক্রেতারা সন্তুষ্ট কিনা কিংবা বিক্রেতারা কি বলছেন, বিস্তারিত জানান। ধন্যবাদ মেঘলা। আপনি যেমনটা জানতে চেয়েছেন, আমি আছি নোয়াখালীতে নোয়াখালী একলাখপুর বাজারে। আমি আপনাকে একটু জানাই যে নোয়াখালীতে একদিন পরে ঈদ হলে কিন্তু নোয়াখালীতে বিভিন্ন বাজারে ইতিমধ্যে গরু হাটে জমজমাট হয়ে উঠছে। এখানে পরিমাণ এখানে গরু আছে, ক্রেতাও আসলে গরু যাওয়ার কারণে অনেক দেখছে না, হয়তো আগামীকাল সব মিলে আমি আপনাকে যদি বলি যে পানি সম্ভব আমি কথা বলছি, তিনি আমাকে জানিয়েছেন যে নোয়াখালী 50,000 গরুর চাহিদা আছে, কিন্তু চাহিদা সে অন্তত আরো 6,000 গরু বেশি আছে, 1,56,000 গরু এখানে প্রস্তুত আছে। তো সব মিলে আপনার গরুর কোনো সংকট নেই এখানে। আমি অনেক ক্রেতা এবং বিক্রেতার সাথে কথা বলে জানা গেছে, তারা আমাকে জানিয়েছেন যে এখানে। ধন্যবাদ আপনাকে। এবারে আমরা কুমিল্লাতে যেতে চাই, সেখানে একই খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মহিউদ্দিন। মহিউদ্দিন, জানাবেন সেখানকার হাটের সর্বশেষ খবর এবং হাটে বিক্রেতারা ক্রেতারা কি বলছেন, বিস্তারিত জানান। মেঘলা, আপনি যেমনটি জানাচ্ছিলেন যে আসলে একদিন পরে পবিত্র ঈদ উল আজহা অনুষ্ঠিত হবে। এই ঈদের আজহার পূর্ব মুহূর্তে কুমিল্লার বিভিন্ন জেলা উপজেলায় যে সাধারণ মানুষের যে পছন্দের যে পশু রয়েছে, সে পছন্দের পশু দেখার জন্য তারা বাজারে ভিড় জমাচ্ছেন। আমি যদি একটু দেখাই, আমি এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লা শহরতলির যে নেউরা বাজার, সে নেউরা বাজারের শেষ মুহূর্তে এই গরুর হাটে বেচা কেনার উপসে পড়া ভিড়, এবং যারা সরকারি বেসরকারি যে চাকরিজীবী রয়েছেন তারাই কিন্তু আসলে শেষ মুহূর্তে এই গরু কেনার জন্যই কিন্তু তারা মাঠে এসেছেন। তবে এই বাজারে সবচেয়ে বড় রাজস্থানের যে উট রয়েছে, সেই উটটির দাম 35 লক্ষ টাকা দাম দিয়েছেন, তবে 28 লক্ষ টাকা পর্যন্ত এখানে দাম উঠেছে। তবে এখনো এই উটটি এখনো বিক্রি হয়নি। তবে সাধারণ মানুষ, আপনি দেখছেন যে এই বাজারে উপচে পড়া ভিড় লেগে তাদের যে পছন্দের গরু কেনার জন্য তারা ভিড় জমাচ্ছেন। দুপুর থেকেই আকাশ মেঘলা থাকার কারণে যে আকাশের এই পরিস্থিতি, তবুও কিন্তু মানুষ তাদের মনের পশুটিকে, তাদের যে কোরবানির যে পশুটি রয়েছে সে পশুটি কেনার জন্য তারা ঘুর করছেন। এবং এই বাজারে 50 থেকে প্রায় 7 লক্ষ টাকা পর্যন্ত বিভিন্ন ধরনের গরু পাওয়া যাচ্ছে। তবে ক্রেতারা এখানে হাসিলের বিষয়ে যে অভিযোগ এসেছে, সেটি আসলে তারা 3% করে তাদের নির্ধারিত যে হাসিলের কথা রয়েছে সেটি কিন্তু আসলে তারা এখনো কমানোর বিষয়টা এখন কোনো তথ্য দেওয়া যায়নি। তবে তারা বলছেন যে এই 3% যে হাসিল রয়েছে সেটি তারা আলোচনা সাপেক্ষে কমানো সম্ভব হবে। তবে এই বাকি যে সময় রয়েছে সেই সময়ের মধ্যে তাদের যে পছন্দের গরু, সে গরু কেনার জন্য সাধারণ মানুষ অপেক্ষা রয়েছে। তো এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে সর্বশেষ। চলে যাচ্ছে স্টুডিওতে মেঘলা। মহিউদ্দিন, আপনাকে ধন্যবাদ। আর এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।